প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজশাহী বোর্ড 2026-এ আসা ত্রিকোণমিতি থেকে একটি কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে x ইকুয়ালস টু কোসেক থিটা, y ইকুয়ালস টু সেক থিটা এবং z ইকুয়ালস টু ট্যান থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এবং কতে বলা হয়েছে tan 90 মাইনাস a ইকুয়ালস টু √3 হলে এর মান নির্ণয় করো। তো চলো আমরা ক দিয়ে শুরু করি। ক প্রশ্ন মতে বলা হয়েছে, কতে প্রশ্ন মতে বলা হয়েছে, প্রশ্ন মতে tan 90 ডিগ্রি মাইনাস a ইকুয়ালস টু √3। আচ্ছা দেখো, এই ম্যাথগুলো করার জন্য একটা সম্পর্কগুলো তোমাদেরকে জানতে হবে। কিছু সম্পর্ক আছে এইরকম যে, যেমন টেন n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ n 90 অথবা 90-র জোড় বিজোড় গুণিতক এখানে থাকবে। যেমন জোড় গুণিতক বলতে কি বোঝাচ্ছি বলতো, 2 ইন্টু 90 মানে অর্থাৎ 180 ডিগ্রি থাকতে পারে, বা বিজোড় বলতে 3 ইন্টু 90 270 ডিগ্রি থাকতে পারে। প্লাস যদি একটা সূক্ষ্মকোণ থাকে তখন এটা দুইটা অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। ধরো যদি এখানে বিজোড় গুণিতক থাকে তখন সেটা হয়ে যাবে কট থিটা, আর যদি জোড় গুণিতক থাকে তখন সেটা হয়ে যাবে ট্যান থিটা, ট্যান থিটাই থাকবে। তো আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ এখানে হবে n জোড় হলে ট্যান থিটা আর n বিজোড় হলে কট থিটা। তাহলে এই জায়গায় দেখো তো 90-র এখানে সংখ্যা হিসাবে কল্পনা করলে কত আছে, 1। তো বিজোড় গুণিতক আছে, তো 90 মাইনাস a, এই ব্যাপারটা চলে যাবে এখন কট এতে। আর ইকুয়ালস টু যে √3 আছে, সেই √3 বদলে আমরা বসা দিব কত ডিগ্রি ভ্যালু √3। দেখো এখানে আমরা জানি কট 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। হ্যাঁ, তোমরা জেনে থাকবা 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। আর আমরা জানি কটের বেলা ব্যাপারটা উল্টে যাবে, তাহলে কট 30 ডিগ্রি ভ্যালু হবে শুধু √3। সেই শুধু √3 বদলে আমি বসাইছি কি কট 30 ডিগ্রি। এবার তাহলে a ইকুয়ালস টু কত আসলো, 30 ডিগ্রি। এই এর ভ্যালুটা এখন আমরা তো আচ্ছা আমাদের কাছে তো এর মান চাইছি, তো এর মান বের হয়ে গেল, অ্যান্সার এখানে অ্যান্সার। এটাই হচ্ছে ক। এত ছোট্ট একটা ম্যাথ দিয়েছে কতে। তারপর চলো আমরা খতে একটু দেখি। খতে বলা হয়েছে x প্লাস 1/z ইকুয়ালস টু a হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়ালস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। যদিও এখানে আমাদের ওয়াইটার দরকার নেই, আমরা লিখে ফেলছি, তার সমস্যা নয়। চলো এখন প্রশ্ন মতে কী আছে সেটা একটু লিখি। প্রশ্ন মতে ছিল আমাদের x প্লাস 1/z ইকুয়ালস টু a, x প্লাস 1/z ইকুয়ালস টু a, কেমন? তো এখন আমরা x এবং z এর ভ্যালুটা বসাই দিব। x এর ভ্যালু আছে কোসেক থিটা প্লাস z এর ভ্যালু আছে ট্যান থিটা, তাহলে 1/tan থিটা হবে ইকুয়ালস টু a। তো দেখো আমরা চাইলে এটাকে হচ্ছে 1/sin থিটা করতে পারি, পাশাপাশি এটাকেও sin থিটা বাই cos থিটা করতে পারি। কেমন? আচ্ছা সরি, এটা তো টেনের ভ্যালু হচ্ছে 1/sin থিটা। তাহলে আমরা এই জিনিসটাকে আমি লেনটাকে আবার লিখবো, আবার লিখি। চলো এখানে এই সাইন থিটাকে লিখতে পারি, কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা, প্লাস এখানে দেখো টেন থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, কিন্তু এটা তো 1/tan থিটা আছে, সো এটাকে উল্টাই যাবে। উল্টাইলে কি হবে, বা তুমি ওইভাবে চিন্তা করতে পারো 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তোমরা এটা জানো, তোমাদেরকে আমি সিম্পলি বোঝাচ্ছি 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা, আর কট থিটার ভ্যালু কি কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু এ, যেটা আছে সেটা। এই লাইনটা তাহলে বা তারপর আমরা লিখতে পারি লসাগু ভগ্নাংশের যোগ করলে লসাগু হবে সাইন থিটা, এখানে হবে 1 প্লাস অফ কস থিটা ইকুয়ালস টু এ। এবার তুমি উভয় পাশে বর্গ করে দাও, 1 প্লাস অফ কস থিটা হোল স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হবে এ স্কোয়ার। তো দেখো নিচে আমরা পাচ্ছি 1 প্লাস অফ কস থিটা, তো উপরে হোল স্কোয়ার যেটা আছে এটা, কিন্তু নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস অফ কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। নিচে লিখতে পারি 1 মাইনাস অফ কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এবার লক্ষ্য করো এইটার থেকে কিন্তু আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এখানে যদি আমি 1 স্কোয়ার দিই তাহলে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 প্লাস অফ কস থিটা 1 মাইনাস অফ কস থিটা। তো তাহলে আমার নিচে আছে 1 প্লাস অফ কস থিটা 1 মাইনাস অফ কস থিটা, আর উপরে দুইটা 1 প্লাস অফ কস থিটা, তাহলে একটা একটা চলে যায় না? অর্থাৎ আলটিমেটলি এটাকে যদি সামারাইজ করি, উপরে থাকবে 1 প্লাস অফ কস থিটা, নিচে থাকবে 1 মাইনাস অফ কস থিটা। আচ্ছা এটা আমি একটু ভেঙেই দেখাই। তাহলে আমাদের ওইটাতে ছিল, উপরে ছিল হচ্ছে দুইটা 1 প্লাস অফ কস থিটা ইন্টু 1 প্লাস অফ কস থিটা। আমি হোল স্কোয়ারটাকে
ভেঙে দুইটা লিখলাম আর কি। আর নিচে যে সূত্রটা ছিল ওয়ান স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা, সেটাকে আমি লিখতেছি ওয়ান প্লাস অফ কস থিটা ইন্টু ওয়ান মাইনাস অফ কস থিটা। আর ওইদিকে যে এ স্কোয়ার ছিল সে স্কোয়ার থাকলো। এখন লক্ষ্য করো আমাদের এইটা সরি প্লাসের প্লাস একটা চলে যাবে, থাকবে কি ওয়ান প্লাস অফ কস থিটা, আর নিচে থাকবে ওয়ান মাইনাস অফ কস থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন আমাদের কাছে কী বের করতে বলছিল দেখো তো, বলছিল হচ্ছে কস থিটা সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। তো যেহেতু উপরে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, আমরা তো জানি এ নিচে মনে মনে ওয়ান আছে, তো আমরা করবো কি বিয়োজন যোজন করবো, তাহলে কিন্তু উপরে এ স্কোয়ার মাইনাস ওয়ান চলে আসবে, আর নিচে স্কোয়ার প্লাস ওয়ান আসবে। তো চলো আমরা বিয়োজন যোজন করবো। তাহলে বিয়োজন যোজন করলে তোমরা জানো হয়তো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই বলো না কেন, যোজন বিয়োজনের বেলায় যোজন হচ্ছে লবের সাথে হরের যোগ, আর বিয়োজন হচ্ছে লব থেকে হর বিয়োগ। এবার আমি যখন বলবো বিয়োজন যোজন, এই কথার অর্থ হচ্ছে আমি লবে করতেছি বিয়োজন এবং হরে করতেছি যোজন। তো চলো আমি করি ওয়ান প্লাস অফ কস থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা, আমি বিয়োজন করেছি উপরে, আর নিচে যখন যোজন করবো ওয়ান প্লাস অফ কস থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা। সেমভাবে যোজন বিয়োজন উভয় পাশে যেহেতু করতে হয়, তো আমি এই পাশে করে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আমি কাজটা কী করেছি, বিয়োজন যোজন করে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো উপরে আমার সংখ্যাটা চলে যায় মাইনাস ওয়ান, আর হচ্ছে ওয়ান চলে যাবে, আর নিচে কস থিটা চলে যাবে। তাহলে উপরে থাকে টু কস থিটা, আর নিচে থাকে শুধু টু, আর ওই পাশে তো এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। তো টু টু কাটা গিয়ে আমাদের কী তৈরি হবে, কস থিটা ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান। হোপ তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে কতে বলা হয়েছিল আচ্ছা খতে বলা হয়েছিল যে এক্স প্লাস ওয়ান বাই জি ইকুয়ালস টু এ হলে প্রমাণ করতে হবে কস থিটা ইকুয়ালস টু স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা কী করেছি, আমাদের কাছে যেহেতু এক্স এবং জেডের ভ্যালু ছিল সেগুলো বসাই দিয়েছি, দিয়ে কোসেক থিটাকে ওয়ান বাই সাইন থিটা লিখছি, সম্পর্ক তোমরা জানো। আর এটাকে তুমি যদি এখানে টেন থিটার ভ্যালু সাইন থিটা বাই কস থিটা বসাও, উপরে যেহেতু ওয়ান সাইডে উল্টে এটা হবে, অথবা তোমরা অন্যভাবে চিন্তা করতে পারো ওয়ান বাই টেন মানে হচ্ছে কট থিটার ভ্যালু কস থিটা বাই সাইন থিটা। দেন আমরা ভগ্নাংশ যোগ করছি, লসাগু নিচ্ছি সাইন থিটা, আর উপরে তো ওয়ান প্লাস কস থিটা তৈরি হয়, তারপর বর্গ করে দিছে, দেওয়ার পরে উপরে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা দুইটা, নিচে হয়েছে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে এটাকে আমরা ভেঙে লিখছি, দেখো এরপরে এটাকে আমরা ভেঙে লিখছি, উপরে যেহেতু দুইটা ওয়ান প্লাস কস থিটা ছিল সেটাকে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা লিখছি, আর নিচে সূত্র করছি ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু স্কোয়ার। এবার উপরে প্লাসের একটা কাটা যায়, এটা তৈরি হয়েছে অ্যান্ড ইকুয়ালস টু স্কোয়ার। তারপর আমরা হচ্ছে বিয়োজন যোজন করছি, যার ফলে আমাদের ফলাফলটা মিলে গেছে। এটা কি দেখাতে বলছিল, দেখানো হলো। এবার চলো তাহলে আমরা গটা একটু দেখি। গতে বলা হয়েছে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু রুট টু হলে থিটার মান নির্ণয় করো। তো আমরা গতে শুরু করবো এবং এক্স ওয়াই জেড ভ্যালুগুলো লিখে নিব। আমাদের কাছে এক্স ইকুয়ালস টু আছে কোসেক থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আছে সেক থিটা। কী বলছিল, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু রুট টু, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার টু। তো আমরা এখন এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বসাই দেব, ওয়ান বাই কোসেক থিটা প্লাস ওয়ান বাই সেক থিটা ইকুয়ালস টু রুট ওভার টু। তো দেখো ওয়ান বাই কোসেক থিটা সমান লিখে ফেলতে পারো সাইন থিটা, আর ওয়ান বাই সেক থিটা সমান লিখতে পারো কস থিটা ইকুয়ালস টু রুট টু, যেটা আছে সেটা। এখন এখান থেকে যদি আমার থিটার ভ্যালু বের করতে হয়, আমাদের কিন্তু অনুপাত যে কোনো একটা অনুপাতে নিয়ে নিতে হবে সাইন এবং কসকে। তো এবার যদি আমি এ পাশে রেখে সূত্র করি, তারা কিন্তু যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ব্যাপারটা থেকে যাবে না, অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা কিন্তু থেকে যাবে। তো এইটা এড়ানোর জন্য আমরা কি করব, যে কোনো একটা অনুপাতকে ওই পাশে নিয়ে তারপর বর্গ করব। যেমন ধরো আমি সাইন থিটাকে এই পাশে রাখতেছি, আর ইকুয়ালস টু রুট টু মাইনাস কস থিটা লিখতেছি, লিখে তারপর বর্গ করব। তাহলে বর্গ করলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা, ওই পাশে হবে রুট টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, এখানে লিখে দিতে পারো বর্গ করে। তো পরবর্তীতে আমরা দেখব বর্গ করার পরে কি হইল। এই পাশে যে সাইন স্কোয়ার ছিল সেটাকে লিখে ফেলো
1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর ওই পাশে যে রুট টু কী ছিল দেখা থাকতে, এই পাশে ছিল সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি লিখছি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এটা যে রুট টু মাইনাস কজ থিটা, এটাকে আমি সূত্র করবো। তাহলে কী হবে, রুট টু স্কোয়ার মাইনাস 2 রুট টু এ মানে হচ্ছে বি হচ্ছে কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপর আমরা এই কজ থিটাকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, আমরা পুরো পার্টটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে, এই কজ থিটা ওই পাশে গেলে হবে 2 কজ স্কোয়ার থিটা, তারপরে এখানে কজ আছে কয়টা, মাইনাস 2 রুট টু কস থিটা, আর এখানে ছিল 2, আর এই সংখ্যাটা এই পাশে আসলে কত হবে, প্লাস 1 হবে শুধু, কারণ এখানে 2 আর এটা যখন আমরা এই পাশে নিয়ে আসছি তখন এটা মাইনাস হয়ে গেছে। তো মাইনাস হলে 2 থেকে 1 চলে গেলে 1 ইকুয়ালস টু 0। মানে আমরা এই পুরো ব্যাপারটা এই পাশে নিছি, নিয়ে পাশটাকে ঘুরে এখানে লিখছি, তারপর এই পক্ষটাকে এখানে লিখছি। তোমরা আশা করি বুঝতে পেরেছ। বা এইখানে দেখো আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো হয়ে গেছে। যদি আমরা কস থিটাকে এক্স ধরি তাহলে হচ্ছে 2x স্কোয়ার 2 রুট টু এক্স প্লাস 1। তো এই ধরনের ম্যাথকে মিডল ফ্যাক্টর করে মিলাতে হবে। লক্ষ্য করো, মিডল ফ্যাক্টর করার সময় আমাদের এই জিনিসটাকে একটু ভেঙে তারপর হচ্ছে কমন নিয়ে মিডল ফ্যাক্টর করতে হয়। তো এই ব্যাপারটাকে তুমি কীভাবে ভাঙবা সেইটা বোঝার জন্য একটা কনসেপ্ট হচ্ছে, তুমি এইটা আর এই সংখ্যাটা গুণ করবা। গুণ করলে কত হয় বলো তো, 2। মনে মনে এই জিনিসটা করো, মনে মনে এই সংখ্যা এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা এখানে গুণ করবা, তাহলে কত হচ্ছে মনে মনে 2। এবার এই 2 গুণ করে 2 এবং যোগ বিয়োগ করে এইটা মিলে এমন দুইটা সংখ্যা বের করবা, তারপর ওই দুইটা সংখ্যা দিয়ে এটাকে ভাঙবা। যেমন এখানে যদি 2 হয়, তোমরা জানো রুট 2 ইন্টু রুট 2 সমান সমান কিন্তু 2। তো তাহলে আমি পাচ্ছি রুট 2 মাইনাস রুট 2 মাইনাসের রুট 2 মাইনাসের রুট 2 2 রুট 2 কস থিটা হয়ে যাবে। তাহলে আমি রুট দুইটা সংখ্যা বের করছি, সেগুলো কি রুট 2 আর রুট 2। তাহলে আমি এটাকে ভাঙে মাইনাস রুট 2 কস থিটা মাইনাস রুট 2 কস থিটা ইকুয়ালস টু প্লাস 1 ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো। এই সংখ্যাটা এখানে গুণ করে নিবা, যেই সংখ্যাটা তৈরি হবে এখানে গুণ করে এটা এবং যোগ বিয়োগ করে এটা মিলে এমন দুইটা সংখ্যা বের করবা, করে ওই দুইটা সংখ্যা দিয়ে মাঝেরটাকে ভাঙবা। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো, এখানে 2 আছে, এখানে রুট 2 আছে, তাহলে রুট 2 কমন যাবে, আর এখানে কজ স্কোয়ার থিটা, এখানে কস থিটা, তাহলে কস থিটা কমন যাবে। এখানে থাকবে রুট 2 কস থিটা, আর এখানে কিছুই থাকবে না, অর্থাৎ -1। এখান থেকে -1 কমন নিলে রুট 2 কস থিটা তৈরি, আর এখানে -1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি রুট 2 কস থিটা -1, আর একটা হচ্ছে রুট 2 কস থিটা -1। তো দুইটা তো সেমই আসছে, ইকুয়ালস টু 0। তো তুমি দুইটা সমান ধরেও লিখতে পারো, অথবা হোল স্কোয়ার দিয়ে কেটে একটা সমানে ধরতে পারো। হয় রুট 2 কস থিটা ইকুয়ালস টু 1, অথবা একই তো আসবে, রুট 2 কস থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2 কস থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2। আর তোমরা জানো কস কত ডিগ্রি ভ্যালু 1 বাই রুট 2 বলো তো, কস 45 ডিগ্রির ভ্যালু, কস থিটা ইকুয়ালস টু কস 45 ডিগ্রি। তাহলে তোমরা পেয়ে যাবে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, এখানেও থিটা ইকুয়ালস টু পেয়ে যাবে 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় থিটা 45 ডিগ্রি অ্যান্সার। এটা ছিল আমাদের গ নাম্বার কোয়েশ্চেন। তো এর মধ্যে আমরা যদি আবার গটার শুরুতে একটু দেখে, এখানে বলা হয়েছিল 1/x প্লাস 1/y ইকুয়ালস টু রুট 2 হলে থিটার ভ্যালু কত। তো আমাদের কাছে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল, আমরা সেগুলো বসাই দিয়েছি। দিয়ে আমরা জানি যে যখন থিটার ভ্যালু বের করতে হয়, পুরো অনুপাতটাকে যে কোনো একটা অনুপাতে নিয়ে নিতে হয়, হয় সাইন হলে সাইন, না হলে কজ হলে কজ, যেহেতু এখানে সাইন কজ আছে। তো আমি যেহেতু তারা স্কোয়ারে নাই, আমরা চাইলে যে কোনোটাকে সাইন কজে নিতে পারবো না, তারপরে স্কোয়ার করে নিতে হবে। সেজন্য আমি পক্ষান্তর করছি, তারপর স্কোয়ার করছি, হ্যাঁ, বর্গ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা কী করলাম, এই পাশে সাইন স্কোয়ারকে সূত্র করে ফেলছে 1 মাইনাস কজ স্কোয়ার, আর এই পাশে রুট 2 প্লাস কস থিটাকে সূত্র করে ফেলছি। অ্যান্ড দেন এক পাশে নিয়ে আমরা পাচ্ছি 2 কস থিটা 2 রুট 2 কস থিটা প্লাস 1। তারপর মিডল ফ্যাক্টর করে আমরা থিটার ভ্যালু পেয়ে গেছি